এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। যারা বলেছিলেন নির্বাচন হবে না, অনিশ্চিত, সেই ষড়যন্ত্র প্রাথমিকভাবে আজকে বানচাল হতে চলেছে। আমরা আশা করি এই নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, অংশগ্রহণমূলকভাবে হবে এবং জনগণ আনন্দের সাথে স্বতঃস্ফূর্তভাবে তাদের রায় দেবেন, যেটা বিগত 3টি নির্বাচনে তারা বঞ্চিত হয়েছে। বিশেষ করে 4 কোটি যে যুবক আছে যারা নতুনভাবে ভোটার হয়েছে, তারা এই নির্বাচনে আগামী দিনে বাংলাদেশ এবং সরকার কারা হবে সেটি বহুলাংশে নির্ধারণ। এই নির্বাচনের কয়েকটি বৈশিষ্ট্য বিশেষভাবে লক্ষণীয়। 1, এই নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত আছে, আওয়ামী লীগ নেই। 2, এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। 3, ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করে জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামী দল এবং যারা জাতীয়তাবাদী দলের একটি অংশ, রাইটিস্ট বলতে যা বোঝায় সেই দলসমূহ, এবং 24শে জুলাইয়ের চেতনাধারী পরিবর্তনকারী ঐতিহাসিক সে ভূমিকার সাথে যারা ছিল, তারা সকলে এবার ঐক্যবদ্ধ। এটি অতীতে আর কখনো ঘটেনি। সুতরাং আমরা বলতে পারি একদিকে কতিপয় মানুষ দিয়ে একটি দল, আর অন্যদিকে সারা বাংলাদেশ। নির্বাচনের আইন শৃঙ্খলা ইনশাআল্লাহ আমি মনে করি যে একটি ব্যতিক্রম ধর্মী নির্বাচনী পোলারাইজেশন যেটা হয়েছে, এখানে জনগণের একটা ব্যাপক উত্তাল স্রোত তৈরির মাধ্যমে এবার এই জোটকে মানুষ বিপুল ভোটে নির্বাচিত করে সরকার গঠনের সেই সুযোগ করে দেবে ইনশাআল্লাহ। আমি এটা আশা করব যে এই সরকার নিরপেক্ষ থাকবেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে তারা খুবই আন্তরিক থাকবেন। সিভিল এবং পুলিশ প্রশাসন, মিলিটারি, আমাদের অন্য সকল সংস্থা, নির্বাচন কমিশন স্ব জায়গা থেকে আল্লাহকে সাক্ষী রেখে ভয় করে তারা যথার্থ ভূমিকা পালন। ইনশাআল্লাহ।